আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, সকলের অবগতর জন্য দুটি বিষয় কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমত কথা হলো, আমাদের তেজার জাতীয় সংসদ নির্বাচন ইতিভিতর তারিখ ঘোষণা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা মাঠে ঘাটে ভোটের জন্য চষে বেড়াচ্ছে। নির্বাচন কিন্তু খুব সহজ নির্বাচন হবে না। নির্বাচন মার্কা দিয়ে দিচ্ছে আর নির্বাচন করবেন, এমপি হয়ে যাবেন, এরকম সারা বাংলাদেশের চিত্র নাও হতে পারে। তবে আমার বরগুনা 1 এবং 2-এ যাদেরকে প্রার্থী করেছে দলের প্রতি কৃতজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। স্টারিং কমিটির মেম্বারদের প্রতি, বিএনপির মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পিতৃতুল্য আমার নেতা, অভিভাবক, জনাব জননন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি। তারা আমাদেরকে দুজন যোগ্য ক্যান্ডিডেট প্রার্থী ঘোষণা করেছে। বরগুনা 1 জনাব নজরুল ইসলাম মোল্লা। আজকে দেখলাম ওই মতি তালুকদার সহ কয়েকজন লোক একটা লিখিত কি যেন একটা কাগজ টাগজ দিয়েছে। যদি দলের প্রতি তাদের আস্থা থাকতো, তারেক রহমানের প্রতি আস্থা থাকতো, দলকে ভালোবাসতো, দলের এই মুহূর্তে দলের জন্য যারা নিবেদিত কর্মী বা নেতা যারাই বলেন না কেন, তারা যদি দলকে ভালোবাসে, কেউ এই মুহূর্তে কোনো কোনো কাজ করতে পারে না। যারা করছে, মতি তালুকদার সহ যারা করতেছে, ভ্যালুলেস কিছু লোকজন, তাদের অনেক ভ্যালু, কিন্তু তারা দলের বাইরে গেলে তাদেরকে ভ্যালুলেস বলতে একটু দ্বিধাবোধ করবো না। এটা গেল বরগুনা 1। বেশি কথা বলার সময় নেই। বরগুনা 2, আমাদের বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক বরগুনা জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, তাকে বরগুনা 2 থেকে মনোনয়ন দিয়েছে। আমাদের 3টা থানা, সেটা হলো বেতাগী, বাপনা, পাথরঘাটা, এই 3টি থানা নিয়ে আমাদের আসন। এই আসনে প্রার্থী দিয়েছে সাবেক সংসদ সদস্য, সাবেক বরগুনা জেলা বিএনপির সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ নুরুল ইসলাম মনি ভাইকে। মনি ভাই অত্যন্ত খেলোয়াড় একজন ব্যক্তি, খুবই খেলোয়াড় ব্যক্তি। তো মনি ভাইকে দেওয়ারে আমরা খুবই আশাহত হয়েছি যে ইনশাল্লাহ এই আসনটি আমরা জনাব তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি আমরা উপহার দিতে পারবো। কিন্তু এতে ভিতর আমরা দেখতে পাচ্ছি দলের কিছু আত্মগামী সিদ্ধান্ত আমাদের এই বেগবান গতিকে থামিয়ে দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা কি? আচ্ছা, কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হলো রাকিব ভাই, নাসির ভাই। তারা আমার বেতাগী উপজেলার ছাত্র দল কি করে চিনবে? তারা চিনবে কিভাবে? আর এই মুহূর্তে কমিটি কাকে দিছে কাকে দেয় নাই, এইটা নিয়ে আমার একটা প্রশ্ন নাই। ওয়েলকাম, দল যা করছে ওয়েলকাম, কিন্তু আমার প্রশ্ন এইখানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে একটি কঠিন মুহূর্ত পার করতেছি। আমরা অনেক গভীর ষড়যন্ত্রের ভিতরে আমরা বসবাস করতেছি, চলাফেরা করতেছি। সেইখানে এই মুহূর্তে কেন এই উপজেলা ছাত্র দলের, বিভিন্ন উপজেলা ছাত্র দলের কমিটিগুলো দিতে হবে? আর কমিটি যদি দেয়, উপজেলার কমিটি তো জানতাম দেয় জেলা ছাত্র দল, তাহলে জেলা ছাত্র দলের কাজ কি? ঘাস কাটা না গরু চড়ানো? কি কাজ তাদের? যদি জেলা ছাত্র দল উপজেলা ছাত্র দলের কমিটি না দিতে পারে, তাই জেলা ছাত্র দল কমিটি গঠন করে লাভটা কি? এইটা কিন্তু আমরা আমি আকরাম ভাইয়ের কমিটিতে পদ পেয়েছি ছাত্র দলে। আমি হাবিব ভাই, নয়ন দাদা, যখন নয়ন ভাই না, তখন সে নয়ন দাদা, ছাত্র দলের নয়ন দাদা একজন বীর সিপাহ সালার ছিল। সেই নয়ন দাদার আমল
লেরও আগে আমি ছাত্র দল করি এবং নয়ন দাদার ভরা যৌবনটা আমি দেখেছি এবং ঢাকাতে তার সাথে কাজ করার তৌফিক হয়েছে। বেশি চাটুকারি করতে পারি না, তেল মাছতে পারি না, এই জন্য বড় কোনো পদ টদ পাই নাই। আর পদের কাঙ্গাল না, দলকে ভালোবাসি, দল ভালোবেসেই যাবো, পদের কাঙ্গাল না, পদ লাগবে না, এক হালায় পদ দিয়ে না, কিছু আসে আর যায় না। যাই হোক, আমি ওই দিকে যাব না। সেটা হলো সেই নয়ন দাদার আমল থেকে আমরা ছাত্র দল করছি এবং দেখছি উপজেলা কমিটি দিবে জেলা, নাহলে জেলার কাজটা কি ভাই? এটা হলো আমার কথা। যাই হোক, এইবারে দেখলাম নাসির ভাই, রাকিব ভাই এরা আমাদের বিভিন্ন উপজেলার কমিটিগুলো দিল। বলতে গেলে আগামী 1 মাস পরে ইলেকশন, সেখানে এখন ছাত্র দলের কমিটি দিতে হবে কেন? আপনাদেরকে কে এমন কি পরামর্শ দিচ্ছে যে আপনারা এই প্রেসক্রিপশন গুলো কিভাবে ব্যবহার করতেছেন? আপনারা কে দিচ্ছে আপনাদেরকে? আচ্ছা, এবারের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদের এই হেলা খেলার কারণে দলের কোনো অসুবিধা হলে, দলের কোথাও কোনো ত্রুটি বিচ্ছেদ তৈরি হলে, সেক্ষেত্রে আপনাদের জবাবদিহিতা থাকতে হবে, আপনাদেরকে জবাবদিহিতা দিতে হবে। এই প্রশ্নের উত্তর আপনাদের কি দিতে হবে? এই কমিটিতে দেওয়ানে কি অসুবিধা হয়েছে সেই ব্যাখ্যাটা আপনাদেরকে 1 মিনিটে দিয়ে দিচ্ছি। উপজেলা পৌর দুইটায় প্রত্যেক জায়গায় আমাদের গ্রুপিং আছে। আমাদের গ্রুপিং এর ভিতর থেকে বের হওয়ার জন্য আমাদের কাজ করা দরকার ছিল। আমরা কাজ করতে চাই, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। আমাদের কাজ করা দরকার। আমরা প্রথমত হলো গ্রুপিং থেকে বের হতে হবে। এখনো আমরা গ্রুপিং থেকে বের হইতে পারি না, এরা অত্যন্ত দুঃখের বিষয়। যাই হোক, এই উপজেলা ছাত্র দলের কমিটি দেওয়ার কারণে আজকে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হলো গ্রুপিং। এই গ্রুপ ওই গ্রুপ, দুইটা গ্রুপ, সেই গ্রুপিংটা বিভিন্ন জটিলতা তৈরি করবে। এটা দলের উপরে এফেক্ট হবে, দল বিপদগামী হবে। মানে সাধারণ ভোটারদের কাছ থেকে যে আমরা ভোট চেয়ে আনবো, ভোটারদের কাছে কাছে যাব, সেখানে আমরা মানে আমাদের যারা বতবঞ্চিত, যারা পদ পায় নাই, এই ধরনের মানুষগুলো, এই ধরনের ছেলেপানগুলো, ছাত্র দলের ছেলেপানগুলো এনার্জি ফিল করবে না তারা, এটাই স্বাভাবিক। আমি অনেক কথা বলার ছিল, কিন্তু লং টাইম হয়ে যাচ্ছে, এই জন্য বলবো না। আরো একটি বিষয় আপনাদেরকে অবগতি করি। এই বিষয়টা আমি আলহাজ নুরুল ইসলাম মনি ভাইকে একদম উদ্দেশ্য করে বলছি। যদি মনি ভাই অবশ্যই আমার ভিডিও পাবে এবং দেখবে, মনি ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, শ্রদ্ধেয় নেতা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কখনো অতিরিক্ত তেল মাছ দিয়ে আপনার কাছে যাই নাই, তেল মাছ দিয়ে পারি না দেখে যাই নাই, কিন্তু আমি এই বিএনপির কর্মী, নিবেদিত কর্মী, আজও আছি, মৃত্যুর আগ পর্যন্ত হয়তো বা থাকবো। কখনোই অন্য কোনো দিকে কোনোদিন আল্লাহ নিবে না, মৃত্যুর আগে ইনশাআল্লাহ। বরগুনা জেলার এসপি মোহাম্মদ আলমামুন শিকদার, সম্ভবত তার নাম, যে আলমামুন শিকদার এই যুবলীগের কুখ্যাত একজন লোক ছিল, তার নাম নিখিল। তিনি ঢাকা 14 থেকে, সম্ভবত 14 বা 15, আমার এই মুহূর্তে মনে নাই সঠিক, 15 থেকে, মিরপুরের 15 থেকে যিনি এমপি হয়েছিল, সেই যিনি বাংলাদেশের গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল, সেই ব্যক্তি, কুখ্যাত ব্যক্তি নিখিলের আপন ভাগ্নি জামাই। এবং আপনারা জেনে আরো অবাক হবেন, এই আলমামুন শিকদার বরগুনা জেলার এসপি, সে হলো বনজ কুমার, যিনি ছিল বনজ কুমার, পুলিশের এই পিবিআই যিনি ডিআইজি ছিল, বনজ কুমারের একমাত্র কেশিয়ার ছিল এই বনজ কুমারের। এটা একদম প্রুফ সহকারে এই বক্তব্যটা দিলাম। সে নিখিলের হলো আপন ভাগ্নি জামাই। এদিকে হলো আওয়ামী লীগ ঠিকই আছে, আওয়ামী লীগের প্রশাসন ঠিকই আছে। হলো কি, আমি ধরেন আওয়ামী লীগ করতাম, আমার পোস্টিং ছিল খাগড়াছড়ি, এখন আমার পোস্টিং দিয়েছে বরগুনা। আমার পোস্টিং ছিল সিলেটে, এখন আমাকে দিয়েছে মনপুরা ভোলা, এখন আমাকে দিয়েছে কাঠালিয়া, এখন আমাকে দিয়েছে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, দিনাজপুর, ঠাকুরগাঁও, মেহেরপুর, এরকম করে ঘুরাই ঘুরাই দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিদ্যমান, আওয়ামী লীগের প্রশাসন কিন্তু বিদ্যমান। অতএব
আমার নেতা এবং আমাদের প্রার্থী জনাব আলহাজ ইসলাম মনি ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই কুখ্যাত ব্যক্তি, আত্মীয় এবং সরাসরি সে আওয়ামী লীগের একজন লোক, বরুজ কুমারের কেশিয়ার মামুন সাহেবকে আমাদের জেলার এসপি থেকে প্রত্যাহারের জন্য বিশেষভাবে অনুরোধ করব। তা ইলেকশনে আমাদের জন্য অনেক হুমকি সংরূপ হবে বলে আশা করি। এবং আপনারা এই ভিতর দেখতে পাচ্ছেন, এই কথাটা আমি বলতাম না, এই কথাটা বলার জন্য আরো একটি কারণ আছে। সেটা হলো আমাদের বরগুনা জেলার জুলাই গণ অভ্যুত্থানের যেই একটি মুরাল ছিল, সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এই সন্ত্রাস বাহিনী এবং খুনি হাসিনার দোসররা। সেখানে কিভাবে দেয়, একটা জেলা শহরে কিভাবে পূর্ব ঘোষিত কর্মসূচি আওয়ামী লীগের সেখানে হইলো কিভাবে? সরাসরি আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক আছে, যোগাযোগ আছে। অতএব আপনারা বোঝার চেষ্টা করেন, এই পুলিশ সুপারকে প্রত্যাহার করা দরকার এবং আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশের কোনো কপিটি কোনোভাবে না দেও, এইটা ভালো হতো। কারণ আমাদের দরকার এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন উঠিয়ে নেওয়া এবং আমাদেরকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা। এটাই আমাদের মনে হয় এই মুহূর্তে দরকার। আমাদের কোনো আচার ব্যবহারে, আমাদের কোনো কার্যকলাপে কেউ বেজার হয়ে, কেউ মনে কষ্ট পেয়ে অন্য কোনো দিক ভায়োলেট হোক, এটা যেন না হয়, হলে আমরা বিপদগ্রস্ত হব। এই কথা বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।